ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধে প্রায় অচল হয়ে পড়ে রাজধানীর একাংশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টাঘর ঘটনা ঘটে, ছোড়া হয় ইট পাটকেল। এবং মহাখালীতে সবচেয়ে খারাপ অবস্থা ছিল। মহাখালীতে রেলপথ আটকে রাখায় প্রায় ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। দিনভর ব্যাপক ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সপ্তাহের শেষ কর্মদিবসের শুরুতেই স্থবির রাজধানীর প্রধান প্রধান সড়ক থেকে অলিগলি। শহর জুড়ে ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচলের দাবিতে মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ১০ নম্বর সহ গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন চালকরা। যদিও হাইকোর্টের আদেশ, রাজধানীতে চলতে পারবে না অবৈধ এই বাহন। তাদের সড়ক থেকে সরাতে গেলে মহাখালী সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় অবরোধ করে রাখা হয় রেল ক্রসিং, যাতে ঢাকার সাথে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এমন অচল অবস্থায় সড়কে নেমে দুর্ভোগের শেষ ছিল না রাজধানীবাসীর। স্কুল থেকে অফিস, এমনকি হাসপাতালে যেতেও বাধা দেয়া হয় রোগীদের। আমরা গাড়ি চালাতে এখন বসে রয়েছে, আমাদের কষ্ট, আমাদের ইনকাম নাই, এই তো কষ্ট না। আমাদের বাচ্চাদের অনেক কষ্ট হয়, প্রত্যেকটা গার্জিয়ানের কষ্ট হইতাছে। পরীক্ষার টাইমে ঠিক মতো হলে ঢুকতে পারছে না। পরে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। বিকেলের দিকে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যেতে থাকে ট্রেনগুলো। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।